আসসালামু আলাইকুম। আজকে আমাদেরকে শয়তানে লড়ায়, তাই শয়তানকে লড়াতে আমরা যাচ্ছি কোথায়? জঙ্গলে। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি উসাইন বোল্টের মতো দৌড়াচ্ছিলাম। কেন? এখন হয়তোবা বুঝতে পেরেছেন কি কারণে আমি দৌড়াচ্ছিলাম। এই জিনিসটার গায়ে আঘাত করার পরে উসাইন বোল্ট না, যে কোনো বোল্টই অটো বোল্ট হয়ে যাবে। মিশন যেহেতু কমপ্লিট করতে হবে, তার জন্য অস্ত্র তো খুঁজতেই হবে, তাই অস্ত্র খোঁজায় ব্যস্ত আমরা। অস্ত্র বলে কথা, একটা দুটো দিয়ে তো আর হবে না, অনেকগুলো খুঁজতে হবে। তাই ওরা খুঁজে পেয়েছে, আমি একটু ধৈর্য নিয়ে এবার খুঁজে পেলাম। যাই হোক, এবার আক্রমণের পালা। আক্রমণ করতে হলে আগে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে, তাই ছোট্ট ছোট্ট পা দিয়ে আমরা আমাদের মিশনের দিকে আগাচ্ছিলাম। ফাইনালি এবার আমরা ইসরায়েলের গায়ে মিসাইল মারবো। হাঁটি হাঁটি পা পা করে গিয়েই মেরে দিলাম। এদের গায়ে আক্রমণ করার পরে আপনি যদি দাঁড়িয়ে থাকেন, ঠিক 5 মিনিট পরে আপনার নাম হবে বডি সোহেল। তার কারণ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। প্রথমবার আমাদের মিসাইল মারাতে মিসাইলগুলো অন্য জায়গায় গিয়ে পড়েছিল, যার কারণে ইসরায়েলের বাসা ধ্বংস হয়নি। কিন্তু আমার সাথে যারা যোদ্ধা ছিল, মিসাইল নিক্ষেপ করার আগেই এরা দৌড় মারে, তাহলে এরা মিসাইল কিভাবে মারবে? একটুর জন্য বেঁচে গেলাম, তা না হলে তো দিয়েই দিয়েছিল কামড়। যাই হোক, দৌড়াতে দৌড়াতে আমরা সবাই ক্লান্ত। এবার আমরা সবাই ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত। মিসাইল মেরে দিলাম, দৌড়ালাম, ইসরায়েল ধ্বংস করলাম, আনন্দ পাইতেছিলাম। কামড় খেতে খেতেও খেলাম না, একসাথে মিলে ওইখান থেকে পালাইলাম। সিরিয়ালের সবাই বাগানের ভিতর দিয়ে পালাচ্ছিলাম, হাসতে হাসতে সকলে আনন্দ পাইতেছিলাম। উসাইন বোল্টের মতো দৌড়াচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে নিরাপদ একটা স্থানে এসে পড়লাম। এমন স্পিডে দৌড়াচ্ছিলাম, মনে হইতেছিল যে আমার পিছনে বাঘ ভাল্লুক পড়ছে। যদিও যারা পড়ছিল তারা বাঘ ভাল্লুকের থেকে কম না। এত দৌড়ানি খাওয়ার পরে সবাই এখন আমরা ক্লান্ত। এমন একটা এক্সপিরিয়েন্স সবারই থাকা দরকার, তবে এক্সপিরিয়েন্স করার আগে সেফটি ফার্স্ট। যাই হোক, এমন কোন রাষ্ট্রের উপরে যদি আপনাকে আক্রমণ করতে মনে চায়, হেলে আমাকেও কিন্তু ইনভাইট করতে পারেন। আমরা কিন্তু অনেক আগের থেকে এই বিষয়ে খুবই অভিজ্ঞ। যাই হোক, ছোট্ট মিনি ব্লগ কেমন লাগলো জানাবেন।